হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি ডাউনলোড করবেন ভোটার কার্ড। অর্থাৎ আপনার কাছে ধরুন ভোটার কার্ড হারিয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এক ক্লিকে। আমরা সব সময়ের জন্য সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছেন এখানে যে একটা কালো বটন সাবস্ক্রাইব দেখতে পাবেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশনটি আছে ক্লিক করে দেবেন, কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, সেখানে যাওয়ার পর সেখানে লিখে দেবেন ভোটার কার্ড। ভোটার কার্ড লেখার পর আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে। আপনার কাছে ধরুন যে ভোটার কার্ড হারিয়ে গেছে, অর্থাৎ আপনার কাছে ভোটার কার্ড হারিয়ে গেছে, সেই জন্য আপনি ডাউনলোড করতে চাইছেন, সেই জন্য আপনাকে এইরকম সাইটে চলে আসতে হবে। এই সাইটের লিঙ্কগুলো আমরা প্রোভাইড করে দিচ্ছি, অবশ্যই আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যান, সেখানে পেয়ে যাবেন। দেখছেন এখান থেকে আপনাকে 3টে প্রসেস আছে, এপিক নম্বর ধরে এবং সার্চ ডিটেলস এবং সার্চ মোবাইল নম্বর। অর্থাৎ ধরুন আপনার কাছে মোবাইল নম্বরটা আছে এবং সেই মোবাইল নম্বরটা ধরে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার ভোটার কার্ডটা। সেই জন্য আপনার ভোটার নম্বরটা আগে দরকার, সেই জন্য আমাকে কী করতে হবে, এখানে এই পোর্টালে চলে আসবেন। আসার পর সব থেকে লাস্টে যেটা আছে ওটার উপর ক্লিক করে দেবেন, সার্চ বাই মোবাইল নম্বর। দেওয়ার পর এখানে আপনার স্টেট এবং আপনার ডিস্ট্রিক্ট এবং মোবাইল নম্বর এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পর ক্যাপচারটা দেবেন, ক্যাপচারটা দেওয়ার সাথে সাথে সেন্ড ওটিপি করবেন। করার পর আপনার যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে দেখবেন একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কালেক্ট করবেন। কালেক্ট করার পর এখানে লিখে দেবেন, লিখে দেওয়ার পর যে সার্চ বোতামটা আছে এইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এপিক নম্বর, নাম, এজ এবং রিলেশন টাইপ, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সব কিছু শো হয়ে যাবে। এগুলো দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। দেওয়ার পর এখানে যে ভিউ ডিটেলস আছে, এই ভিউ ডিটেলস থেকেও আপনি দেখে নিতে পারবেন। আমিও দেখানোর চেষ্টা করছি। ভিউ ডিটেলসের উপর যখনই ক্লিক করবেন এখানে আপনার সম্পূর্ণ নাম বা এগুলো যাবতীয়গুলো অলরেডি আগে আপনি দেখে নিয়েছেন, এগুলো আপনি দেখে নিতে পারবেন। এবং আপনার এখানে সম্পূর্ণ দেখার হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর যেহেতু আমার কাছে ভোটার নম্বরটা পেয়ে গেছি এবং সেই তারপর আপনি আবার এরকম একটা পোর্টালে চলে আসবেন। আসার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনি গুগলে লিখবেন যে ভোটার কার্ড লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর প্রথম যে লিঙ্কটা আছে বা এই যে লিঙ্কটার উপর আমরা ক্লিক করলাম, ওইটার উপর ক্লিক করার সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথম লিঙ্কটার উপর ক্লিক করব। প্রথম লিঙ্কটার উপর ক্লিক করার সাথে আপনার কাছে ইন্টারফেস এরকম চলে আসবে। আসার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে আপনাকে সাইন আপ করে নিতে হবে। দেখছেন সাইন আপের উপর ক্লিক করবেন। এখানে মোবাইল নম্বর এবং ইমেল নম্বর অপশনাল, অর্থাৎ ইমেল নম্বরটা দিতেও পারেন, না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর এখানে ক্যাপচার দিয়ে দেবেন, দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন। যেহেতু আমার অলরেডি করা আছে সেই জন্য আমি সাইন ইন করে নিলাম। দেওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নম্বর এবং ইমেল নম্বর বা এপিক নম্বর, কিন্তু অবশ্যই আপনাকে মোবাইল নম্বরটাই দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ড আছেন বা পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি নিয়ে নেবেন। দেখছেন এখানে আমি মোবাইল নম্বরে ওটিপি রিসিভ হয়ে গেছে এবং রিসিভ হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওটিপিটা নিলাম। নেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন উপর ক্লিক করতে হবে। লগ ইন উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার কাছে যখনই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি যাবতীয় ভোটার কার্ডের কাজ করতে পারবেন। আমরা আজকে বেসিক্যালি দেখাবো যে ভোটার কার্ড ডাউনলোড প্রসেস সিস্টেম ওয়ান ক্লিকে, অর্থাৎ অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আমরা সম্পূর্ণ ভালোভাবে হাতে ধরার চেষ্টা করব। দেওয়ার পর দেখেছেন এপিক ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। এপিক ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনি রেফারেন্স নম্বর বা এপিক নম্বর, যেহেতু আমরা এপিক নম্বরটা আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে পাবেন, সেইটা এপিক নম্বরটা আমি ওখান থেকে কপি করে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে এখানে আপনার স্টেট, যে স্টেট থেকে আপনি ডাউনলোড করতে চাইছেন বা যে স্টেটের আপনার ওই ভোটারটা, সেইটা আপনি এখান থেকে করে নেবে। দেওয়ার পর আমি স্টেট সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এখানে যে সার্চ বটন আছে সার্চ বটনের উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে এপিক নম্বর, নাম এবং রিলেটিভ টাইপ দেখবেন। এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি এগুলো অলরেডি অ্যাড করা আছে। এবং দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে ওটিপির জন্য একটা অপশন চাইছে বা সেন্ড ওটিপি করার পর এখানে ওটিপি আপনার মোবাইলে চলে যাবেন। মোবাইল থেকে ওটিপিটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে সার্চ করে দেওয়ার পর এখানে ভেরিফাই করে দেবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ ডান হয়ে গেছে, অর্থাৎ যে ওটিপিটা দিয়েছে ঠিকঠাক আছে। দেওয়ার পর ডাউনলোড ওখানে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা হয়ে গেছে কংগ্রাচুলেশনস, যে এপিক নম্বর অর্থাৎ ভোটার নম্বর ডাউনলোড কমপ্লিট। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ডাউনলোড করা পিডিএফটা রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট, যেটা আপনার সুবিধা হবে করে নিতে পারেন। যাক বন্ধুরা, সম্পূর্ণ আমরা ভিডিওটা দেখালাম এবং পরের ভিডিওতে কীভাবে আপনি মোবাইল নম্বর ডাউনলোড করা ছাড়াই ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ দেখাবো। তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।